হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দেখেন আজকে আমি কোথায় আসছি। এই যে আমি এখান থেকে আমি সবসময় চারা সংগ্রহ করি। এখানে একদম সীমিত দামে আপনার সব কিছু পাওয়া যায়। এখানে আপনার হচ্ছে চারা বলেন, বীজ বলেন, আর হচ্ছে সার বলেন, একদম কম দামে সব কিছু পাওয়া যায়। আজকে আমি কিছু চারা সংগ্রহ করার জন্য আসছি। এই যে কত সুন্দর গোলাপ ফুল গাছ, একদম রিজনেবল প্রাইসে এখানে আমি পেয়ে যাই। এটা এত সুন্দর গোলাপ গাছ, এটা দাম চাচ্ছে ওরা মাত্র 150 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান গোলাপ। আমি আমার বাগানে যত চারা বলেন, যত গাছ বলেন, আমি এখান থেকে নিয়ে যাই। আর এটা হচ্ছে আপনার টঙ্গী বাজার যেটা বলে, সেখানে আপনার বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই নার্সারিটা। এখানে সব ধরনের চারা গাছ আর হচ্ছে আপনার বীজ, সার সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখেন এই দোকানগুলো, ছোট ছোট স্টলের মতো যে দোকানগুলো, এখানেই হচ্ছে আপনার সব বীজ হচ্ছে বিভিন্ন রকম বীজ, চারার বীজ, তারপর সার সব কিছু বিক্রি করে। আর বলতে গেলে না, খুবই কম দাম। এই যে দেখেন একটা সবেদা গাছ দেখাই, এটা হচ্ছে 12 মাসিক থাই সবেদা। তো আমি আমার বাগানের জন্য একটা 12 মাসিক থাই সবেদা নিয়ে গেছি। তো সেটা দাম ছিল মাত্র 350 টাকা। 350 টাকা দিয়ে আমি সবেদা গাছটা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার বাগানে রোপণ করি। আর মাশাআল্লাহ, তাতেই আমার ভালো ফল আসছে। আমি এর আগে ভিডিওতে দেখাইছি আমার সবেদা গাছের ফল। এই যে দেখেন বাজারটা। আর টঙ্গী বাজার বলতে কি জানেন, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন যা চান। আপনার হচ্ছে মুরগির খাবার থেকে শুরু করে মুরগির যা চান, এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে এই টঙ্গী বাজারে নাই এমন কোনো কিছু নাই, আপনারা সবই পাবেন। তো আমি এখান থেকে আমি সব কিছু নিয়ে যাই, চারা আর চারা যাই নিয়ে যাই তাই ভালো, কিন্তু হ্যাঁ দেখে নিতে হয়। প্রতিটা চারা কেনার সময় তার গুণগত মানটা দেখে বুঝে তারপর চারাটা সংগ্রহ করতে হয়। চারাটা একটা হৃষ্টপুষ্ট চারা দেখে সংগ্রহ করতে হয়। আপনার যদি রোগ আক্রান্ত চারা যদি এখান থেকে কিনে নিয়ে যান, নিয়ে যদি বাগানে রোপণ করেন, তাহলে তো হবে না। তো আগে আপনাকে চারাটা বাছাই করতে হবে যে চারাটার গুণগত মান কীরকম, আপনার হৃষ্টপুষ্ট কীরকম, তারপর হচ্ছে এটার কোনো রোগ আক্রান্ত আছে কি না। এই যে দেখেন গাছগুলো, মাশাল্লাহ, এখানে গাছগুলো না একদম কম প্রাইসে আমি নিয়ে যাই। যে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কাঠবাদাম গাছ। আমি এটার দামটা না জিজ্ঞাসা করিনি, কারণ আমি আসছিলাম হচ্ছে কি কিছু চারা কেনার জন্য। কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেল, যার কারণে আমি কোনো চারাই কিনতে পারিনি। তো আমি এখানে আসার আগে হচ্ছে আমি একটু, আমার দাঁতে একটু প্রবলেম হয়েছে, তো আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম। তো ওরা আমার দাঁতটাকে হচ্ছে রুট ক্যানাল করা লাগবে। তো সেজন্য না ওরা আমার মুখে মেডিসিন দিয়ে পুরো মুখটাকে একদম অপস করে দিচ্ছে। স্বাভাবিক দাঁত যদি কাটে, এখানে যদি আপনার সুই দিয়ে খুঁচায়, তো প্রচণ্ড ব্যথা হবে। তাই হচ্ছে আমার দাঁতটাকে না একদম অপস করে দিচ্ছে, যার কারণে আমি মুখ নাড়াতেও পারছিলাম না, আমি কোনো কথাও বলতে পারছিলাম না যে আমি একটা চারা দাম জিজ্ঞাসা করব বা হচ্ছে এটা আমি কিনবো, দামাদামি করব। আমার সেরকম পজিশনে আমি ছিলাম না। তাই হচ্ছে শুধু আমি ভিডিওটা করেই নিয়ে আসছি যে আপনাদের জন্য, আমি দেখানোর জন্য। আর এই যে দেখেন এখানে ভিউটা এত সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে আমাদের তুরাগ নদীর পাশেই হচ্ছে খুবই সুন্দর একটা নার্সারি। আপনার এই নদীর পাশে খুব সুন্দরভাবে একটা রাস্তা বয়ে গেছে, খুব সুন্দরভাবে রাস্তাটা করছে। এখানে হচ্ছে এই রাস্তাটার পাশেই আপনার এই যে ফুল গাছ, বিভিন্ন ফল গাছের নার্সারি। এই যে দেখেন নদীটা, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার যখনই মনটা খারাপ লাগে বা ভালো লাগে না, তখনই আমি এখানে চলে আসি, এখানে হাঁটাহাঁটি করি, গাছগুলোকে দেখি, নদীর পাশে একটু দাঁড়িয়ে থাকি, তো মনটা না অটোমেটিকই ভালো হয়ে যায়। এই যে দেখেন জাম্বুরা গাছ। বলতে গেলে কি এখানে সব কিছুই কমের মধ্যে পেয়ে যাবেন। এই যে আপনার টঙ্গীর মধ্যে যা চান, এখানে পাইকারি বলেন, খুচরা বলেন, সবই পাবেন। এই যে আমি যে মুরগির খাবারগুলো নিই, আমি হচ্ছে টঙ্গী বাজার থেকে খাবারগুলো নিয়ে যাই একদম পাইকারি দামে। এখানে সব কিছু আপনারা পাবেন। আর আমি বলবো যারা উত্তরার ভিতরে থাকেন, তারা কিন্তু অনায়াসে এখান থেকে চারা নিয়ে কিনে নিতে পারেন। কারণ কি জানেন, উত্তরার মধ্যে নর্মালি একটা চারার প্রচুর দাম। তো আপনার উত্তরা থেকে একটা চারা কেনার টাকা দিয়ে এখানে আপনারা অনেকগুলো চারা গাছ সংগ্রহ করতে পারেন। এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো হচ্ছে মাত্র 50 টাকা। ভাবা যায়? তো এত টাকা দিয়ে এই গাছগুলো আপনার হচ্ছে উত্তরা বা অন্য কোনো জায়গা থেকে না কেনাটাই আমি মনে করি বেটার। এখানে আমরা হচ্ছে সব কিছু কমের মধ্যে পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে আমার বাগানের জন্য সব চারা বীজ আমি সংগ্রহ করি। আর মাশাল্লাহ, তাতে আমার ফলন খারাপ হয় না তা না, হ্যাঁ মাশাল্লাহ ফলন ভালো হয়।
এই যে দেখেন এই চারাগুলো না খুবই কম দাম, মাত্র ওরা বলছে যে 50 টাকা। তো আপনারাও আসতে পারেন, এখান থেকে নিতে পারেন। এই যে দেখেন এগুলো হচ্ছে কলপ কাটা আম চারা। আমার মোবাইলে ক্যামেরাটা খুব একটা ভালো না, তো তারপর চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখাতে। আর আমি কোথা থেকে চারা সংগ্রহ করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি। যে দেখেন এই গাছগুলো দেখেন, এই গাছগুলোর হচ্ছে আমার কোনটা কি নাম সেই নামের প্রতি কোনো আইডিয়া নাই। তো এগুলো না ওরা চাচ্ছে হচ্ছে 100 টাকা পিস। মাশাল্লাহ গাছগুলো খুবই সুন্দর। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা প্রাইস কত, তো বলে 100 টাকা করে। তো দেখেন কত সুন্দর করে ওরা গাছটাকে একটা টপের মধ্যে পাথর দিয়ে কত সুন্দর করে সাজাইছে। আমি আবার পাশে গাছটা নামটা জানি না, তো ওদের জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে এই যে বললাম আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, তো আমার দাঁতের ট্রিটমেন্টের জন্য। তো আমার মুখটা অপস, তো আমি ওদের সাথে কোনো কথাই ঠিকমতো বলতে পারিনি। এই যে দেখেন গাছগুলো কত সুন্দর, আপনার পরিবেশটা এই যে দেখেন কত সুন্দর নদীর পাশে হচ্ছে এটা হচ্ছে ব্রিজের মতো করে রাস্তাটা তৈরি করছে। তার পাশে হচ্ছে সুন্দর ফুলের নার্সারি, ফল গাছের নার্সারি করা করছে। তো আমার যখনই খারাপ লাগে তখন না আমি এখানে চলে আসি, যখন একটু বোরিং লাগে বা একটু খারাপ লাগে এখানে চলে আসি, আমি গাছগুলোকে দেখি, বা হচ্ছে এই যে সামনে নদীটা ওরা কীভাবে মাছ ধরে, এই জিনিসগুলো না আমি খুব ভালোভাবে উপভোগ করি এখানে এসে। আমার কাছে না খুবই খুবই ভালো লাগে এখানে আপনার নদীর পাশে বসে মাছ ধরা দেখতে। আবার বেশি ভালো লাগে জানেন, যখন বাচ্চারা এখানে গোসল করে সাঁতার কাটে, ওদের এই দৃশ্যটা দেখতে আর বেশি খুবই ভালো লাগে। যে গাছগুলো দেখেন এগুলো কি ফুল গাছ আমার জানা নাই। আমি গাছ লাগাই ঠিক আছে, কিন্তু আমার না গাছের সাথে হচ্ছে এগুলা কোনটা কি গাছ ওইরকমভাবে পরিচিত না আমি গাছের সাথে। তবে হ্যাঁ গাছ লাগাতে ভালো লাগে, সবজি করতে ভালো লাগে, নিজের হাতে ফ্রেশ কোনো কিছু, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি নিজের হাতে কিছু করব, সেটা থেকে যাই হয় তাতেই আমি খুবই খুশি হই। এই যে দেখেন আমার এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর, আমার না খুবই ভালো লাগে। এই যে গাছগুলো দেখেন খুবই সুন্দর। এই যে আমি বাগানে যে চারাগুলো লাগাই, মাশাল্লাহ আমার বাগানে প্রতিটা চারাই খুবই সুন্দরভাবে আমি এখান থেকে ফুল ফল পেয়ে যাই। আর একদম রিজনেবল প্রাইসই হচ্ছে আমি এখান থেকে চারাগুলো পেয়ে যাই। দেখেন ভিউটা মাশাল্লাহ কত সুন্দর, বাহিরের দৃশ্যটা, এক পাশে নদী আর এক পাশে হচ্ছে আমার হচ্ছে যে গাছ, খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমি যে বলি আমি গাছের সার হিসেবে যে কলার খোসা, আমি এত কলার খোসা আমি কোথায় পাই, এই যে আমি আজকে সেই জায়গায় আপনাদের নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের টঙ্গীর মধ্যেই কলার আড়ত। বিশ্বাস করবেন কিনা জানি না, এখান থেকেই সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কলা যায়। আর এখানে একদম কম দামের মধ্যে আমি কলা পেয়ে যাই। বিশ্বাস করবেন যে আমি এই খালাকে জানেন, আমি এই কলা দামগুলো জিজ্ঞাসা করছি, এতগুলো কলা উনি 100 টাকা চাইছে। ভাবা যায় যেন কতগুলো কলা 100 টাকা। তো এগুলো আমি সবগুলো নিয়ে নিব, নিয়ে নিয়ে গেলে কী হবে কি জানেন, কলাগুলো না সবগুলো ভালো ভালো বলতে এগুলো হ্যাঁ খাওয়া যায়, কলাগুলো ভালো। তো আড়তের কাছে আসলে তো এখানে কমের মধ্যে পাওয়া যায়। নর্মালি হচ্ছে আপনার দোকানে এক পিস কলা বিক্রি করে হচ্ছে 10 টাকা, তো এক হালি কলার দাম চলে আসে আপনার 40 থেকে 50 টাকা। তো আমি এখানে আপনার 50 টাকা দিলে আমি অনেকগুলো কলা পেয়ে যাই। এটাই হচ্ছে আমাদের টঙ্গীর ভিতরে কলার আড়ত। এই যে দেখেন কলার আড়তটা। তো আমি না কখনো ভিতরে আসিনি, তো আমি বাইরে থেকেই কলা কিনে নিয়ে যাই, কিন্তু আজকে ফার্স্ট আপনাদের দেখানোর জন্য আমি আড়তের ভিতরে আসলাম। এই যে দেখেন কীভাবে সারিবদ্ধভাবে কলার সরিগুলো সাজায় রাখছে। আমি যখনই আমার গাছে আমি সার দেওয়ার প্রয়োজন মনে করি তখনই আমি এখানে চলে আসি। এখান থেকে এসে আমি কম দামে বেশি করে কলা কিনে নিয়ে যাই। এতে করে আমার যে বাচ্চা বা আমাদের যে ক্যালোরির যে চাহিদাটা এটাও পূরণ হয়ে যায়। আমার গাছের যেই হচ্ছে ওই পুষ্টি দরকার আমার গাছটাও সেটা পেয়ে যায় কলার খোসা থেকে। তো আমার দুইটা কাজ হয়ে যায় একদম কম কম টাকার ভিতরে। এই যে দেখেন এটা হচ্ছে কলার আড়ত। তো আমি এখানে আজকে এই ফার্স্ট আমি ভিতরে আসছি। আমি না কখনো ভিতরে আসিনি, কিন্তু কিভাবে কি করে ওইরকম আমার কোনো আইডিয়াই নেই।
আসলে এগুলো কলায় যে আড়তে কলাগুলো রাখে এগুলো কতটুকু পুষ্টিকর কতটুকু স্বাস্থ্যকর এটা হচ্ছে তারাই বলতে পারবে যে এখানে কতটুকু পরিমাণ মেডিসিন ইউজ করে কলার ভিতরে কেমিক্যাল ইউজ করে তার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, এটা তারাই বলতে পারবে। তো বাট আমার এগুলো দেখার বিষয় না, আমার হচ্ছে কলা নিতে হবে। এই যে দেখেন আমি কলা নিব, এগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো কলা আমি 100 টাকায় নিয়ে নিছি। তো এই খালা বলতেছিল যে ওনার কাছে কোনো পলি ব্যাগ নাই, এত বড় পলি নাই যে এত বড় পলির মধ্যে এতগুলো কলা দিবে। তো আমি ওনাকে বললাম যে বেশ কয়েকটা পলির মধ্যে অল্প অল্প করে ভরে দিতে তাহলেই হবে, তো আমার এক্সট্রা ব্যাগ কিনা লাগবে না। তো খালাও সেগুলো ভরার চেষ্টা করতেছে, ভরতেছে। তো এতগুলো কলা আমি এত কম দামে পেয়ে গেছি, এটা হচ্ছে খুশি লাগারই কথা যে কমের মধ্যে পেয়ে গেছি। আর এই যে কলাগুলো দেখেন এক একটা ভাগা বিক্রি করে হচ্ছে 50 টাকা করে। এখানে অনেকগুলো কলা, আমি কিছু পাকা কলা নেই কিছু কাঁচা কলা নেই, পাকা কলাগুলো নিয়ে যাই হচ্ছে নেওয়ার সাথে সাথে না আমি বা আমার বাচ্চারা খেতে পারে, আর কাঁচা কলাগুলো বেশি করে নিয়ে রাখি, এগুলো আস্তে আস্তে পাকে তো আস্তে আস্তে খাওয়া হয়। আর বাকি যেগুলো থাকে সিল্কা সেগুলো হচ্ছে আমার গাছের সার। এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।